ভাবুন তো একবার, আমাদের প্রিয় আন্ড্রে রাসেল আর কেকেআরে নেই। আইপিএল থেকে তিনি চিরতরে অবসর নিয়ে নিলেন। মনটা খুব খারাপ হয়ে গেল, তাই না? কিন্তু যদি আপনাদের বলি যে রাসেলের অভাব পূরণের জন্য কেকেআর এমন একজনকে পেয়ে গেল যার বয়স মাত্র 21 বছর, আর সে মাঠে নেমেই রাসেলের মতো 4 ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে। কে এই নতুন তুফান? 2027 সালে কেকেআরে কি বড় চমক আসতে চলেছে, আজ এমন কিছু নিয়ে কথা বলবো যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না। চলুন আন্ড্রে রাসেলের কথা দিয়ে শুরু করা যাক। এই মানুষটা কেকেআর দল থেকে ছেড়ে দিল। 2026 সালের আইপিএলে তাকে আর রাখা হলো না। এরপর রাসেলও মনের দুঃখে আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলেন। কিন্তু সত্যি করে বলুন তো, রাসেলের কি খেলা ফুরিয়ে গেল? একদম না। এই মুহূর্তে মেজর লিগ ক্রিকেটে রাসেল যা খেলছে তা দেখলে চোখ কপালে উঠবে। ব্যাটে রান করছেন, আবার বল হাতেও কামাল করছেন। ছোটোখাটো রান নয়, রীতিমতো হাফ সেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতাচ্ছেন। আর বল হাতেও 2, 3, এমনকি 4টে উইকেট তুলে নিচ্ছেন তিনি। এমন একজন ফর্মে থাকা খেলোয়াড় কেন কেকেআর বাদ দিল? এর পিছনে আসল মাথাকার জানেন? তিনি হলেন অভিষেক নাইয়ার। এই মানুষটা কিছু সিদ্ধান্ত দেখলে সত্যিই অবাক হতে হয়। বড় বড় অভিজ্ঞ খেলোয়াড়দের তিনি দলে রাখতে চান না। রাসেলের মতো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে তিনি ঠিকমতো ব্যবহারই করলেন না। রাসেল কখন ব্যাট করতে নামা উচিত, কখন বল করা উচিত, সব এলোমেলো করে দিলেন। কখনো রাসেল ব্যাট করার সুযোগই পেল না, আবার নামলেও একদম শেষ ওভারে বল করানো হলো তো এমনভাবে হলো যে তার কোনো ফলাফলই পাওয়া গেল না। এত অবিচারের পর রাসেলকে ছেড়ে দেওয়া হলো। কেকেআরের মতো একটা বড় দলের জন্য এটা একটা মস্ত বড় ভুল। গৌতম গম্ভীর যেমন প্রতি ম্যাচে দল পরিবর্তন করতেন, অভিষেক নায়ারও ঠিক তাই করেন। দল জিতুক বা হারুক তিনি শুধু দলের বদল আনতেই ব্যস্ত। তবে সুখবর হলো কেকেআর তাদের ভুল বুঝতে পেরেছে। তারা রাসেলের বদলি হিসাবে এমন একজনকে খুঁজে পেয়েছে যে মেজর লিগ ক্রিকেটে একাই ঝড় তুলছে। ছেলেটার নাম ম্যাথু ট্রাম্প। বয়স মাত্র 21 বছর। আমেরিকার এই তরুণ খেলোয়াড় একেবারে রাসেলের মতনই বিধ্বংসী। সে মেজর লিগ ক্রিকেটে কেকেআর দলের হয়েই খেলে। প্রথমে সে নিচের দিকে ব্যাট করছিল, কিন্তু দলের হেড কোচ ডুয়েন ব্রাভো এবং মেন্টর শেন ওয়াটসন ছেলেটার আসল প্রতিভা চিনতে ভুল করেননি। তারা দেখলেন ম্যাথুর মতো প্লেয়ার এরকম অসাধারণ একটা ক্ষমতা লুকিয়েছে। তারা তাকে সোজা 4 নম্বরে তুলে আনলেন। এরপর যা হলো তা তো ইতিহাস। ম্যাথু ট্রাম্প মাঠে নেমে জাদু দেখাতে শুরু করলেন। টানা রান করে গেলেন তিনি, কখনো হাফ সেঞ্চুরি, কখনো 45, আবার কখনো 44। সবচেয়ে বড় কথা হলো চাপের মুখে এই ছেলেটা একদম ভয় পায় না। ফাইনাল ম্যাচেও সে দারুণ খেলেছে। কেকেআর মেজর লিগ ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে তার একটা বিশাল অবদান রয়েছে। ছেলেটা যখন ব্যাট করে তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠায়। তার ব্যাট ঘোরানোর স্টাইল দেখলে আমি তো নিজেই অবাক হয়ে যাই। মনে হয় যেন অনেক বছরের অভিজ্ঞ একজন প্লেয়ার খেলছেন এখানে। এই ম্যাথু ট্রাম্পকেই 2027 সালে আইপিএলে কেকেআর সরাসরি সই করাতে চলেছে, কারণ ডুয়েন ব্রাভো এবং শেন ওয়াটসন তাকে খুব কাছ থেকে রেখেছেন। মেজর লিগ ক্রিকেটে তারা যে পরিকল্পনা করে সফল হয়েছেন, আইপিএলও ঠিক সেই একই পরিকল্পনা করতে চলেছেন। 2027 সালের আইপিএলের আগে কেকেআর দলে বিশাল রদবদল হতে চলেছে। ব্যাটিং, বোলিং থেকে শুরু করে অধিনায়ক এবং কোচ সব কিছুতেই বড়সড় পরিবর্তন আসতে পারে। হয়তো নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া বা অন্য কারুর নাম শোনা যাচ্ছে। তবে সব থেকে বড় এবং আনন্দের খবর হলো ম্যাথু ট্রাম্পের দলে আসা। এমন একজন তরুণ খেলোয়াড় যে 3 বা 4 নম্বরে ব্যাট করতে পারে, আবার ফিনিশারের ভূমিকাও দারুণভাবে পালন করতে পারে। তার কেকেআরে থাকা খুব দরকার। যে দলে এলে কেকেআরের ভবিষ্যৎ অনেক বছরের জন্য সুরক্ষিত হবে, তাকে কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। আমার তো মনে হয় ম্যাথু ট্রাম্প কেকেআরের জন্য সেরা উপহার হতে চলেছেন। আপনার কি মনে হয়, ম্যাথু ট্রাম্প কি কেকেআরে আসা উচিত? আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতবাদ জানাবেন। আমি কিন্তু আপনাদের ভালোবাসার জন্য এত কষ্ট করে কেকেআরের জন্য ভিডিও বানাই। অন্য কোনো দলের খবর নিয়ে আমি ততটা কভার করি না। তাই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।